আল্লাহ পাকের জন্য বলছেন, দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য ঈমান আনতে হবে। আর প্রকৃত মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আমার ভাইয়েরা, তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যায় একজন যুবকের নাম এসেছে। ওই যুবকটার নাম হলো জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পরিচয়। এক নাম্বার পরিচয় হলো এই যুবকের পিতা নাই, মাতা নাই, চাচার বাড়িতে লালিত পালিত। আর দুই নাম্বার পরিচয় হলো এই যুবক জুলাইবের চেহারাটাও ভালো না, পেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার বন্ধুগণ বলেন তো, আমাদের সমাজে যাদের টাকাও নাই, চেহারাও নাই, এলাকার লোকজন তারে কোনো দাম দেয়? দাম দেয়। কিন্তু মুসলমান খেয়াল করবেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের দিকে তাকালেন। যুবকের টাকাও নাই, পয়সাও নাই, চেহারাও নাই, এমনকি চাচার বাড়িতে লালিত পালিত। আল্লাহর নবীজি আপন করে বুকের মধ্যে জড়ায় ধরলেন। এই যুবক জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার বাড়ি ফাঁকি দিয়া আল্লাহর নবীজির প্রতি ঈমান আনার পরে আল্লাহর নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা কোরআন শিখতে চলে যায়। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কি জিন্দেগির ঘটনা। আল্লাহর নবী যখন চুপি চুপি ইসলাম প্রচার করতেছিলেন, এই যুবক জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয় কোরআন শোনার জন্য বিশ্ব নবীজির দরবারে চলে যায়। আবার সকাল হওয়ার আগে বাড়িতে চলে আসে। একদিন, দুই দিন, তিন দিন, হঠাৎ করে এখন তার চাচা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, জুলাইবি, রাত যখন গভীর হয় তখন তুমি কোথায় যেন চলে যাও, আবার সকাল হওয়ার আগে বাড়িতে চলে আসো। ও জুলাইবি, আজকে সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা একাকী কোথায় চলে যাও? গভীর মনোযোগ মুসলমান। এই জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা, সেই নবীজির কদম মোবারক শুনতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়। আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যাই। সঙ্গে সঙ্গে চাচা বলে, জুলাইবি, আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জুলাইবি, আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম। তুমি যদি বাড়ি ঘর জায়গা তুমি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবার তোমারে ছাড়তে হবে। আর যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও, বাড়ি ঘর জায়গা জমি যা কিছু বলছি সবকিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেয়া লাগবে। আমার ভাইরা, গভীর মনোযোগ দেন, দেখেন ঈমানদার কারে বলে, আল্লাহ এবং রাসূলের জন্য কাজ করা কারে বলে। এই যুবক জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া মেরে আমাকে যদি বাড়ি থেকে বের করে দাও, বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন আমি ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। যাচ্ছে মন যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না যাচ্ছে মোর
যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার ভাইরা, এই যুবক জুলাইবিবকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এর কয়েকদিন পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই যুবক জুলাইবিব তিনিও মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পরে বাড়ি নাই, ঘর নাই, আহলে সুফার সাহাবাদের সঙ্গে এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু অবস্থান করেন। কিন্তু রাত যখন গভীর হয়, জুলাইবিব এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, তার চিল্লানোর জ্বালায় সাহাবারা বিশ্রাম নিতে পারেন না। আল্লাহর নবীজির কাছে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবিব এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিল্লানোর জ্বালায় আমরা বিশ্রাম নিতে পারি না। ও নবী, আপনি একটু বলেন জুলাইবিব যেন একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরা, তোমরা আমার জুলাইবিবকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করা থেকে বাধা দিও না, কারণ জুলাইবিব যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে তার ঈমানটা অটোমেটিক আল্লাহ পাক বাড়ায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কোয়ালিটি হলো, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে অটোমেটিক তার ঈমানটা বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, সাহাবারা আর বাধা দেয় না। জুলাইবিব যখনই কোরআন তেলাওয়াত করেন তার ঈমানটা অটোমেটিক আল্লাহ পাক বাড়ায়া দেয়। আমার ভাইরা, এই যুবক মসজিদের মধ্যে অবস্থান করেন, মাস যায় বছর যায়, এই যুবকের বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, এমন কি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত পদাকারা চেহারার একজন যুবক। আমার বন্ধুগণ বলেন তো, টাকাও নাই, চেহারাও নাই, কিন্তু যুবকের একটা মন বলে কথা আছে না নাই? একজন মানুষ যখন যুবক হয় সবাই একটু বিয়ে করার স্বপ্ন দেখে কি দেখে না? বিয়ে করবে, সংসার করবে, ফুটফুটে বাচ্চা হবে, এরকম স্বপ্ন আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, আমি যদি একটু বিয়ে করতাম, সংসার করতাম, কতই না ভালো হতো। কিন্তু সমস্যা হলো মদিনার কোনো মেয়ে আমার দেখলে পছন্দ করে না। বেটে কুৎসিত পতাকার চেহারার মানুষ আমি, কোন মেয়ে আমার দেখলে পছন্দ করে না। মদিনার কোন মেয়ের বাবা মা তার বিয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায় না, কারণ আমার টাকাও নাই, চেহারাও নাই। আমার বন্ধুগণ বলেন তো, টাকাও নাই, চেহারাও নাই, এরকম পাত্রের সঙ্গে কেউ কি মেয়ে বিয়ে দিতে চায়? কেউ চাইবে? টাকাও নাই, চেহারাও নাই। এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এই মদিনায় যদি আজকে আমার মা থাকতো, আমার মা আমার জন্য বিয়ের ব্যবস্থা করতো। এই মদিনায় যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জন্য বিয়ের ব্যবস্থা করতো। এই মদিনায় কেউ নাই, কেউ নাই, একজন আছেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহ নবীজির কাছে গিয়া আমার মনের দুঃখের কথা বলি, আল্লাহর নবী হয়তো আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেবে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি জানেন
আমি যখন মক্কায় ছিলাম চাচার বাড়িতে লালিত পালিত, যদিও আমার কিছু জায়গা ছিল, জমি ছিল, কিন্তু এই মদিনায় আসার পরে আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি আমার চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কথাকার চেহারার একজন যুবক আমি। ও নবী, আমার তো মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব, কিন্তু সমস্যা হলো মদিনার কোনো মেয়ে আমার দেখলে পছন্দ করে না, মদিনার কোনো মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায় না। ও নবী, এই মদিনায় আমার কেউ নাই, এখন আপনি হলেন আমার মা, আপনি হলেন আমার বাবা, আপনি মেহেরবানি করে আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আমার যুবক সাহাবী, চিন্তা করো না, টেনশন করো না, আমি রাসূল তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, কি সাহাবী বলেন? আনসারী সাহাবী, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই, তার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, মদিনার অনেক ধনাঢ্য যুবক তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কারণ আমার বন্ধুগণ বলেন তো, এরকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে, ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে? তো যেই মেয়েটা চেহারা সুন্দর, তার টাকাও আছে, পয়সাও আছে, সেই মদিনার ধনাঢ্য যুবকগুলি বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু সাহাবী, আনসারী সাহাবী চিন্তা করেন, আমি যদি এই মদিনার নেতা বিশ্ব নবীর কাছে গিয়ে একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবী হয়তো এই জামাই গুলার চাইতে উপযুক্ত জামাই ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ কবেন না? গভীর মনোযোগ মুসলমান, দেখেন ইমানের পরীক্ষা কারে বলে। এই আনসারী সাহাবী আল্লাহর নবীর সামনে চলে গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি জানেন আমি মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। ও নবী, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার স্বপ্ন হলো, আমার চিন্তা হলো, আমার একটা পরিকল্পনা হলো, আপনি হলেন মদিনার নেতা, অনেকের সঙ্গে আপনার পরিচয়, আপনি যদি এখন ঘটকালি করেন, এই জামাইগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই আপনি খুঁজে দিতে পারবেন। ও নবী, আপনি মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই খুঁজে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আবার আনসারী সাহাবী, চিন্তা করো না, টেনশন করো না, তোমার মেয়ের জন্য নতুন করে জামাই খোঁজার দরকার নাই, আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকে একটা জামাই পছন্দ করে রেখেছি। আনসারী সাহাবী তো মহা খুশি, কয়, হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কয়, জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কথাকার চেহারা। আমার বন্ধুগণ বলেন তো, এটা শোনার পরে আনসারী সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আনসারী সাহাবী মনে মনে চিন্তা করলেন, আমি আসলাম উপযুক্ত একটা জামাই নিতে, আর নবীজি এমন একটা জামাই দিলেন, তার টাকা নাই, পয়সা নাই, অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো। গভীর মনোযোগ মুসলমান, দেখেন ইমানের পরীক্ষা কারে বলে। এই আনসারী সাহাবী আল্লাহর নবীর সামনে চলে গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি জানেন আমি মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। ও নবী, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার স্বপ্ন হলো, আমার চিন্তা হলো, আমার একটা পরিকল্পনা হলো,
আপনি হলেন মদিনার নেতা, অনেকের সঙ্গে আপনার পরিচয়, আপনি যদি একটু ঘটকালি করেন এই জামাইগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই আপনি খুঁজে দিতে পারবেন। ও নবী, আপনি মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই খুঁজে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আমার আনসারী সাহাবী, চিন্তা করো না, টেনশন করো না, তোমার মেয়ের জন্য নতুন করে জামাই খোঁজার দরকার নাই। আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকে একটা জামাই পছন্দ করে রেখেছি। আনসারী সাহাবী তো মহা খুশি, কয় হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমন কি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। আমার বন্ধুগণ বলেন তো, এটা শোনার পরে আনসারী সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আনসারী সাহাবী মনে মনে চিন্তা করলেন, আমি আসলাম উপযুক্ত একটা জামাই নিতে, আর নবীজি এমন একটা জামাই দিলেন তার টাকা নাই, পয়সা নাই, অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো, চেহারাটাও ভালো না। আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। আনসারী সাহাবী হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না, কিন্তু আজকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। এই আনসারী সাহাবী মানতে পারলেন না, ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ নবীজি বললেন, ও আমার আনসারী সাহাবী, জামাইয়ের পরিচয় শুনে তোমার মনটা খারাপ হয়ে গেল। তুমি শুনলা জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, এমন কি চেহারাটা ভালো না, বেটি কুৎসিত কদাকার চেহারা, এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেছে। ও আনসারী সাহাবী শোনো, এই যুবক জুলাইবিবের টাকা নাই, পয়সা নাই, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কোনোদিন জুটবে না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, অন্তর দেখেন। এই দুনিয়াতে কার কত চেহারা ভালো, কার কত টাকা আছে, কার কত পয়সা আছে, আল্লাহর কাছে কিন্তু 4 পয়সার দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জমিনের মধ্যে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ বলছেন আমার কাছে তার দাম তত বেশি। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা ভালো ছিল না, কণ্ঠটাও ভালো ছিল না, কিন্তু তিনি যখন আযান দিতেন তার আযানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবীজি বললেন, ও আমার আনসারী সাহাবী শোনেন, আপনার মেয়ের জন্য জামাই ঠিক করলাম, জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা তারা ভালো না, কিন্তু এই যুবক জুলাইবিবের মতো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কোনোদিন জুটবে না। আনসারী সাহাবী তবুও মানতে পারলেন না, হ্যাঁ বলতে পারেন না, নাও বলতে পারেন না, একটু বুদ্ধি করলেন, একটু প্ল্যান করলেন, বললেন, নবী এখন কিছুই বলতে পারবো না,
আমার বাড়িতে গিয়া আমার বিবির সাথে আলোচনা করে আগামীকাল আপনাকে ফাইনাল সিদ্ধান্ত জানাবো। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। আমি যদি ভাইকে বিয়ের প্রস্তাব দিই, ভাই যদি বলে হুজুর এক সপ্তাহ পর জানাবো, কোনো সমস্যা আছে? কিন্তু বিয়ের প্রস্তাব দিয়েছেন কে? কথা বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে, তারা সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার বলেন। আনসারী সাহাবী রাসূলের কথা মানতে পারলেন না, পরীক্ষা শুরু হয়ে গেছে। গভীর মনোযোগ মুসলমান, আনসারী সাহাবী বাড়িতে চলে গেলেন। বিবির ডাক দিয়ে বলে, বিবি তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছেন। বিবি তো মহা খুশি, কয়ে প্রাণের স্বামী তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? আনসারী সাহাবী বললেন, বিবি রে জামাইয়ের পরিচয় হলো তারা টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারা ভালো না, পেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, নাম তার জুলাইবি। আমার বন্ধুগণ বলেন তো মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো কালোর কালো। যেমন বলেছে টাকাও নাই চেহারাও নাই, সঙ্গে সঙ্গে মেজাজ গরম হয়েছে। কেন তুমি মাতব্বরি করে নবীর কাছে গেলা? এখন বুঝো ঠেলা, জামাইয়ের কি অভাব? মেয়ে মানুষের একটা স্বভাব হলো দেখবেন, স্বামী যদি ভালো কিছু করে প্রশংসা নাই, কিন্তু কিছু করতে গিয়া যদি কোনো ভুল করে কই তোমার সঙ্গে বিয়ে আমার জীবনটাই শেষ। তাই বলে বউকে মারা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, বিবিকে মারা যাবে না। মেয়েরা হলো বাঁকা হাড়ের তৈরি, ওদেরকে সোজা করতে গেলে ভেঙে যাবে, আবার কিছুই না বললে বাঁকাই থাকবে। এই জন্য ওয়াজ করা লাগবে, বোঝাতে হবে মারা যাবে। কিন্তু আমাদের সমাজে এমন স্বামী আছে, গরুরে যেই লাঠি দিয়া পিটায় বউকে একই লাঠি দিয়া পিটায়। এটা করবেন না বাজান, এটা করবেন না। গভীর মনোযোগ মুসলমান, বিবি বলছেন স্বামী কেন তুমি নবীর কাছে গেলা? এখন বুঝো ঠেলা, জামাইয়ের কি অভাব? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল, কোনোভাবেই কেউ কাউরে বুঝাতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চলমান চলমান গন্ডগোল চলছে। ইন দ্য মিন টাইমে ওই যুবক জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সঙ্গে দেখা করতে গেলেন। আল্লাহর নবীজি বললেন, জুলাইবি আর এক মুহূর্ত দেরি করো না, এই মুহূর্তে অমুক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আমি রাসূল তোমাকে হবু জামাই করে তার বাড়িতে পাঠিয়েছি। দেখেন বাজান, ঈমানের পরীক্ষা কারে বলে? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছে, এইরকম মুহূর্তে ওই যুবক দরজায় এসে ঠক ঠক। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, ওই সময় যদি বাড়িতে কেউ আসে, মেহমানের ঝগড়া বাড়ি দেয়, দরজা বাড়ি দেয়, মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারী সাহাবী চিন্তা করলেন এই অসময়ে কি আবার আসলো। আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে পেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, গায়ে একটা ছেঁড়া জামা। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? ফকির মনে করে বলতেছে, ফকির ওসাইল, এতদিন পর্যন্ত আমার বাড়িতে কোন ফকির এসে খালি হাতে ফিরে যায় না, কিন্তু আজকে আমার বাড়িতে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। আজকে আমি তোমারে ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা দিয়ে দেব। আমার বন্ধুগণ বলেন তো, ওইটা ফকির না ওইটা হবু জামাই? সঙ্গে সঙ্গে যুবক জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আনসারী সাহাবী,
ও নবীর সাহাবী, আমার চেহারার দিকে তাকায় আপনি মনে করছেন আমি ফকির? বেটে কুষ্ঠিত কদাকার চেহারার একজন যুবক। ও আনসারী সাহাবী, এই চেহারা আমার নিজ হাতে বানানো নয়, এই চেহারা আমাকে যিনি দান করেছেন তিনি কে? চেহারার মালিক কে? বাজান, চেহারা খারাপ হয়েছে বলে কাউকে কটাক্ষ করবেন না। চেহারা কালো বলে আপনি বউকে খারাপ আচরণ করবেন না। এরকম স্বামী আছে, অন্যের বউকে কয় হাই রে হাই এত সুন্দর বউ, আর আমার বউ এত কালো। এরকম আছে না নাই? এরকম চিন্তা করা যাবে না। চেহারা ফর্সা কালো এটা কার দান? এই যুবক জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনসারী সাহাবী, আমার চেহারা আমার হাতে বানানো নয়, আমার আল্লাহ পাক আমার এই চেহারা দান করেছেন। আর আমার গায়ের পোশাকটা দেখতেছেন সেরা সেরা জামা আমার গায়ে। ঈমান আনার কারণে বাড়ি ঘরে জায়গা জমি সবকিছু ছেড়ে দিয়েছি, আসার সময় আমার পোশাকটাও আমার চাচা ফিরে দেয় নাই। ও আনসারী সাহাবী, আপনি মনে করছেন আমি ফকির, আসলে কিন্তু আমি ফকির নই। আমি হলাম আল্লাহর নবীজির একজন সাহাবী। আল্লাহর নবীজি আমাকে হবু জামাই করে আপনার মেয়ের জন্য আপনার বাড়িতে পাঠিয়েছে। আমার নাম হলো জুলাইবি। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন পরিচয় দিয়েছে হুজুর, আমি হলাম সেই জুলাইবি। আনসারী সাহাবীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? আনসারী সাহাবী ঠাস করে দরজা লাগায় দিয়েছি। দরজা লাগিয়ে দিয়ে বলে, খায় দে কাজ পাও না, তোমাকে নিয়ে অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, আর তুমি আসছো বিয়ে করতে চাও, চলে যাও। আমার ভাইয়েরা, আনসারী সাহাবী দরজা লাগায় দিয়া এক দৌড় দিয়ে ঘরের মধ্যে সে বলে, বিবি আর গন্ডগোল করে লাভ নাই, যেখানে বাগে হয় ওখানে রাত হয়। জামাই কিন্তু বাড়ি পর্যন্ত হাজির, সুতরাং আমরা ঝগড়া করে সময় ক্ষেপণ করে লাভ নাই। চলো চলো, এই মুহূর্তে আমরা দুজন আল্লাহর নবীজির কাছে গিয়া বলি, আল্লাহর নবীজির দরবারে গিয়া বলি, ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না। জোরে কন নাউজুবিল্লাহ। আনসারী সাহাবী তার বিবি দুজন মিলে সিদ্ধান্ত নিয়া আল্লাহর নবীজির কাছে যাওয়ার জন্য যেমন ঘর থেকে বের হতে যাবে, ইন দ্য মিন টাইমে যেই মেয়ে কিনে এত কথা, একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, এই মেয়েটি পাশের ঘরের থেকে তার মা বাবার সব কথা শুনেছে। শোনার পরে বলতেছে, আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহ নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে, শুনে তারপরে যান। মেয়েটির মা বলছে, মা চিন্তা করো না, টেনশন করো না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না। এবার মেয়েটি বলতেছে, মা আমার কথা আগে শোনো, তারপরে কথা বলো। আনসারী সাহাবী বললেন, মা তুমি নির্ভয়ে বলো। এবার মেয়েটি বলতেছে, আব্বা জান, তোমরা কি পবিত্র কোরআনুল কারীম পড়ো নাই? আনসারী সাহাবী বলছেন, মা আমরা তো কোরআন পড়েছি। এবার মেয়েটি বলতেছে, ও আমার আম্মা জান, তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা পড়ো নাই? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। তোমরা কি আয়াতখানা পড়ো নাই? মা বলতেছে, আমরা তো আয়াতখানা পড়েছি। আনসারী সাহাবী বললেন, আমিও তো আয়াতখানা পড়েছি। এবার মেয়েটি বলতেছে, আব্বা জান, ও আমার আম্মা জান, আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয়, আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ছেলে যেমনই হোক না কেন, তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও, এই আয়াতের দিকে তাকায়া আমি এই মুহূর্তে এই বিয়েতে রাজি হয়ে গেলাম।